এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করল কানাডা। সাফ জানিয়ে দিল, যে পরিমাণ শুল্ক অটোয়ার বিরুদ্ধে দিয়েছে ট্রাম্প, সমপরিমাণ শুল্ক বর্তাবে ওয়াশিংটনের কপালে। গাড়ি ও যন্ত্রাংশের শুল্ক দ্বিগুণ করার হুঁশিয়ারির পর অটোয়ার এই ঘোষণা বদলে দিল ভূ রাজনৈতিক পাশারদান। সমস্যার সমাধানে কানাডা চায় সম্মানের সাথে আলোচনার টেবিলে বসার নিশ্চয়তা। আর বিশেষজ্ঞদের সংঘাত দীর্ঘ হলে মন্দার মুখে পড়বে প্রতিবেশী এই দুদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে এ যেন সরাসরি চপেটাঘাত। বিশ্বজুড়ে দেশে দেশে শুল্কের চাপে ফেলে নানা সুবিধা আদায় করে নেয়া যুক্তরাষ্ট্রের কপালে প্রতিবাদের তিলক এঁকে দিল ট্রাম্পের অঙ্গরাজ্য খ্যাত কানাডা। সরাসরি জানিয়ে দিল, মার্কিন অবৈধ শুল্ক তারা মানে না। যে পরিমাণ শুল্ক অটোয়ার ওপর চাপিয়ে দেয়া হয়েছে, সমপরিমাণ অর্থ ওয়াশিংটনের ঘাড়েও বর্তাবে। এমনিতেই ইরান যুদ্ধ নিয়ে বেশ চাপের মুখে ট্রাম্প প্রশাসন, সাথে যুক্ত অভ্যন্তরীণ $40 ট্রিলিয়ন ঋণ। এর মধ্যে প্রতিবেশী দেশ নতুন যুদ্ধের যে ঘোষণা দিয়েছে, তাতে ত্রাহি পরিস্থিতি ওয়াশিংটনের। দিক হারিয়ে কানাডার তৈরি গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। দ্বিগুণ বেড়ে 2027 সালের শুরুর দিন থেকে কানাডাকে গুনতে হবে 50% শুল্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই হুমকিকে কানাডার গাড়ি শিল্প ধ্বংসের পায়তারা বলছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করায় ঘোষণা করা হলো অর্থনৈতিক যুদ্ধ। যদি সম্মানের সাথে সমভাব নিয়ে ট্রাম্প এগিয়ে আসেন, তবেই হবে আলোচনা। আর যুক্তরাষ্ট্রের দাবি, শেষ মুহূর্তে অযৌক্তিক দাবি তুলেছে কানাডা। ট্রাম্পের এই ঘোষণায় হুমকির মুখে পড়েছে বিশ্ববাজারের অন্যতম বড় অটোমোবাইল সাপ্লাই চেন। ফোর্ড, জেনারেল মোটরস সহ বড় গাড়ি নির্মাতাদের শেয়ারের দরে পতন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কানাডার যন্ত্রাংশ ছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি তৈরি শিল্প থমকে যাবে। অক্সফোর্ড ইকোনমিক্স বলছে, এই সংঘাত কানাডাকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে অটোয়া নিজেদের বাণিজ্য বহুমুখী করতে $11 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় নতুন 6টি আইসব্রেকার জাহাজ তৈরি করা হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার রাজনৈতিক ব্যক্তিদের ভার বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। নতুন এই শব্দ যে আগুনে ঘি ঢেলে দিল, তাতে কোনো সন্দেহ নেই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।